বেশিরভাগ মানুষ কিসের কারণে জাহান্নামে যাবে? আমি চিন্তা করলাম জিহ্বার এত পাওয়ার, এই পাওয়ার আমার বুঝে আসছে কিছুদিন আগে যে জিহ্বার যে কত পাওয়ার। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক। রয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। এই পৃথিবীর মধ্যে যত মানুষ, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাসূলের চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কি গোল ছিল? তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে লা বিল মুকালসাম, তার চেহারা মুবারক একেবারে গোল ছিল না। বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর, তার চেহারার মধ্যে গোল গোল একটা ভাব ছিল, তবে পুরা গোল ছিল না। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। সাহাবীকে প্রশ্ন করলেন ওয়াজহুহু মিসলা সাইফ, নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? সাহাবী জবাব দিলেন লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, বরং তার চেহারা মুবারক চন্দ্র সূর্যের মতো গোল সুন্দর ছিল। তিরমিজির বর্ণনা 2811 নম্বর হাদিস, 2811। হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। জাবের ইবনে সামুরা বলেন আল্লাহর নবীকে আমি জোছনা রাতে দেখলাম। কোন রাতে? জোছনা রাতে। ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার। জোছনা রাতে একবার আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাইলাম। চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চাঁদ আর চেহারা মুবারক দেখার পর আমি সিদ্ধান্তে উপনীত হলাম ওয়া আহসানু ইনদি মিনাল কমার, এই চেহারা মুবারক ওই চাঁদের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। তিনি চাঁদের চেয়ে সুন্দর ছিলেন। আল জামিউ সগীরা সাইয়াতালা আল্লাহু ওয়াজহুহু তালা আল কমারি লাইলাতাল বাদ। পূর্ণিমার রাতের চাঁদ যেমন অসাধারণ সুন্দর, নবী আমাদের মাঝে ঠিক এমন অসাধারণ সুন্দর। তিরমিজির বর্ণনা 2485 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও মুসলমান হয়নি। একটু বুঝেন কথাটা। এখন যে হাদিসটা আপনাদেরকে আমি শোনাবো, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি এই হাদিসটি বলতেছেন ওই সময়ের হাদিস, যেই সময়ে তিনি মুসলমান হন নাই। তার মানে পুরা ঘটনাটা ঘটছে তিনি অমুসলিম থাকা অবস্থায়। মানে বর্ণনাটা করছে মুসলমান হওয়ার পরে, কিন্তু ঘটনাটা ঘটছে মুসলমান হওয়ার আগে। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি কে? তিনি হলেন ইহুদি ধর্মের বড় একজন আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, পাদ্রী ছিলেন। বাকি তিনি ধর্ম গবেষণা করে এতটুকু বুঝতে পারছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসবে, তিনি মদিনায় আগমন করবেন। তিনি মদিনায় আসার পর আমি তাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব। এই সিদ্ধান্ত উনি নিয়ে রাখলেন। কে? আব্দুল্লাহ ইবনে সালাম। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা। এরপরে আপনার ওই 14 নম্বর বিষয় হবে, সবরা কোথায়? ওখানে আছে আপনার ওই যে قد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله بيني وبينكم قل كفى بالله شهيدا بيني وبينكم। এই শহীদ দ্বারা এখানে উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে সালাম। এই শহীদ আব্দুল্লাহ ইবনে সালাম উদ্দেশ্য শহীদ। আবার 26 নম্বর পড়া একটা আছে শহীদ ওয়াশাহিদা শাহিদুম মিন বনি ইসরাঈল। এই শাহিদ দ্বারাও আব্দুল্লাহ ইবনে সালাম উদ্দেশ্য। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা উনি সিদ্ধান্ত নিলেন নবী আসবে, আমি মুসলমান হব। খেজুর গাছের উপরে বসা, এটা ঐতিহাসিক বর্ণনা, এটা তিরমিজির বর্ণনা না। খেজুর গাছের উপরে বসার বর্ণনাটা ঐতিহাসিক। খেজুর গাছের উপরে উনি বসা, ওনার ফুফু খেজুর গাছের নিচে বসা।
এবার তিরমিজির যে বর্ণনা সেখানে এমন আসছে, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা, নবী যখন মদিনায় আসলেন, ইনজাফালান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য দলে দলে মানুষ রাস্তা দিয়ে দৌড়াইতে লাগলো আল্লাহর নবীকে দেখার জন্য। আগে আপনাদেরকে একটু প্রশ্ন করি, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বেঁচে নাই, আল্লাহ হযরতের মাকাম আরো বাড়ায় দেন। হুজুর যদি এই জায়গায় আসতো, লোকেরা হুজুরের কথা শুনতে খালি আসতো না, দেখতে আসতো। কারণ আর কথা শুনতেও তো মানুষ আসতো না, সবাই আসতো যে আমরা ওনার কথা শোনা দরকার নাই, শুধু এক নজর দেখবো। তো হাফিজি হুজুরে দেখার জন্য যদি মানুষ এমন বাদ ভাঙা জোয়ারের মতো ছুটে, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে দেখার জন্য কি পরিমাণ স্রোত হবে। মানুষ দলে দলে রওনা করছে। যাইতে যাইতে সবাই বলতেছে কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ। এই মদিনার জনগণ রাসূল আসছে, রাসূল আসছে, রাসূল আসছে, যার জন্য প্রতিদিন আমরা অপেক্ষা করতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করছে। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপরে, তার ফুফু খেজুর গাছের নিচে। ফুফু বলতেছে, আব্দুল্লাহ তুমি যার অপেক্ষা করতেছো তিনি মনে হয় চলে আস। ফুফু আপনি কিভাবে জানলেন? ওই যে মানুষ বলা বলি করতে করতে যাইতেছে দৌড়ে, নবী এসেছেন, নবী এসেছেন, নবী এসেছেন। ফুফু বলতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছ থেকে বেয়ে বেয়ে নামার কথা, তিনি কোনো কিছু আর বুঝতেছিলেন না তিনি কি করবেন, খুশিতে লাফ দিয়ে খেজুর গাছ থেকে নেমে দৌড়। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন্নাস লিআনজুরা ইলাইহি, আমিও মানুষের মাঝে গেলাম নবীর চেহারা মুবারক এক নজর দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম তখন মুসলমান হননি, তিনি বলেন, ফালাম্মাস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মানুষের মাঝে আমি যখন এই চেহারা মুবারক দেখলাম, তিনি তখন মুসলমান হননি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কাফেররা তাকে জাদুকর বলে, গণক বলে, মিথ্যাবাদী বলে, কিন্তু আমি যখন তার চেহারাটা প্রথম দেখলাম, প্রথম দেখার পর আমি বুঝতে পারলাম এটা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা কোন মিথ্যাবাদীর চেহারা না। এটা তিনি অমুসলিম থাকা অবস্থার কথা। এরপরে তিনি প্রশ্ন করছেন, প্রশ্ন করার পর মুসলমান সেটা ভিন্ন আলাপ। আমি বলতে চাইছিলাম নবীর চেহারা মুবারকের বর্ণনা। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। চেহারার মধ্যে কপালটা কেমন ছিল নবীজির? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীর চেহারার মধ্যে কপালটা ছিল, ললাট ছিল প্রশস্ত, ললাটের নিচে দুইটা ভুরু কেমন ছিল? আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবি ওয়া ফি গায়রি কাদনিন বাইনাহুমা ইনকুন ইউদরুকুল গাদাব, কালো ভুরু বক্র, এইভাবে একটা ভুরু আরেকটা ভুরুর মাঝখানে ফাঁকা আছে, দুই ভুরু একটা আরেকটার সাথে মিল নাই, মাঝখানে ফাঁকা, মাঝখানে ছোট্ট একটা রগের মতো ছিল। ইউদিররুহুল গদব, আমাদের নবীজি যখন রাগ করতেন, রাগ করলে দুই ভুরুর মাঝখানের রগটা স্ফীত হতো, ফুলে যেত, নবীর চেহারার সৌন্দর্যটা আরো ফুটিয়ে তুলত। সুবহানাল্লাহ। নবী রাগ করলেও সুন্দর, নবী হাসলে সুন্দর, নবী কাঁদলে সুন্দর, নবী ঘুমাইলে সুন্দর, নবী জাগ্রত থাকলে সুন্দর, নবী খাইলে সুন্দর, নবীজি পানি পান করলে সুন্দর, নবী চা করেন তাই সুন্দর। শুধু তাই না, এক হাদিসে আসছে, কদ শামিকা মুকদ্দামু রাসিহি, নবীজির মাথার চুলের সামনে দুই একটা চুল পাইকে গেছিল। এই পাকা চুলগুলা কানা ইজা দাহানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তেল দিতেন লাম ইয়াতাবায়ান, এই চুল দেখা যাইতো না। আর যদি ওয়াইদা শাইসা রাসুহু, চুলগুলা যদি একটু এলোমেলো থাকতো, তাবায়ানা, তাহলে সাদা চুল দেখা যাইতো। এলোমেলো দ্বারা কি উদ্দেশ্য? আমাদের চুল এলোমেলো মানে দেখতে অসুন্দর, আমার নবী চুল আছড়াইলে সুন্দর, আমার নবী চুল আছড়ানো না থাকলে আরেক সুন্দর, নবীজি চুলে তেল দিলে এক সুন্দর, না দিলে আরেক সুন্দর, সৌন্দর্যতা কোনো ভাড়া করতে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছিল আপনার ভুরু, ভুরুর নিচে দুইটা চোখ কেমন ছিল? সুবহানাল্লাহ। সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন,
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জান্নাতীরা যে হুর পাবে, হুরদের ডাগর ডাগর চোখ হবে। সাহাবী বলেন আমার নবীর দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ছিল। বাচ্চাদেরকে মারা কাজল লাগায় দেয়, সুরমা লাগায়, আপনার আমাদের অনেকের কাছে দেয়, দেখতে অনেক সুন্দর লাগে না চোখগুলা? খেলে এবার হাদিস শোনেন, বাচ্চাদেরকে চোখ সুন্দর করলে সুন্দর লাগে, আমার নবীকে আল্লাহ বানাইছে এমন। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম